লোকজন যান, উদয়বাবু সমাজের ওখানকার পার্টির নেতারা, মমতা মাইতি ভাইস চেয়ারপারসন, তারাও সেখানে যান, খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদী ভট্টাচার্যকে দিয়ে ক্যাক করেছে। এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই, এদের সামান্য 9,000 10,000 টাকা বেতন দেওয়া হয়, রিনুয়াল সিস্টেম। তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি, এই সৌম্যদী ভট্টাচার্য বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন, তাকে দিয়েই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম, কিন্তু ভাববেন না যে এটাই শেষ। ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক টোক নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশে দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন আমাদের। আলিপুরদুয়ারের জীবনবাবু মানে জীবন দাস আর কি, জীবন দাস যে জীবন রয়েছে তার, তিনি যে জীবিত সেটা প্রমাণ করাই এখন তার দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ দেখুন সরকারি প্রকল্পের যে টাকা পয়সা সে সব কিছুই তিনি পাচ্ছেন, কিন্তু তারপরেও জীবিত থাকলে আরও একটা অধিকার পাওয়া যায়, ভোটাধিকার, সরকার গড়ার অধিকার। সেই অধিকার তার নেই। কেন নেই? অথচ তিনি তো কৃষক ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, ভোট দেওয়ার অধিকারটুকু পাবেন না কেন? জীবন দাসের ভোট দেওয়ার অধিকার নেই কেন? আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে সরাসরি রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই অতনুদা, দেখো এই প্রশ্নই কিন্তু জীবন দাস করেছে যে গণতান্ত্রিক দেশের নাগরিক, তিনি সশরীরে ঘুরে বেড়াচ্ছেন, সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, কৃষক ভাতা পেয়েছেন, কিছুদিন আগেও কৃষির ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ করে আবার নতুন করে ঋণের আবেদন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি মৃত, তার ভোটের কোনো অধিকার নেই। এই ভুলটার কারণে, নির্বাচন কমিশনের এই ভুলের কারণেই কিন্তু যে তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারছেন না জীবন দাস। ইতিমধ্যে কিন্তু চারিদিকে যখন এসআইআর চলছে, এসআইআর এর ফর্মও জীবন দাসকে দেওয়া হয়নি, কারণ ভোটার তালিকায় জীবন দাসকে মৃত বলে দেখানো হচ্ছে। কিন্তু কিভাবে হলো এই ঘটনা, এটার ছানবিন করতে গিয়ে আমরা যেটা জানতে পারছি যে এই জীবন দাসের মা হচ্ছে যোগমায়া দাস, যিনি মারা গেছেন, এবং এই যোগমায়া দাসের মারা যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট দিয়ে নির্বাচন কমিশনের কাছে যোগমায়া দাসের নাম কাটানোর জন্য আবেদন করেছিলেন তার ছেলে জীবন দাস। কিন্তু মৃত মায়ের নাম কাটার পরিবর্তে জীবন্ত জীবন দাসের নামটাই কেটে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই কারণে মৃত মায়ের নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু জীবিত যে ছেলে জীবন দাস তার নামে আর এসআইআর
ফর্ম পাঠায়নি নির্বাচন কমিশন, ফলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এই রকমটা কিন্তু আশঙ্কা করছেন। যদিও বিএলও জানিয়েছে তার নাম 2026 নির্বাচনের আগেই তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেই আইন রয়েছে। অতনুদা, ধন্যবাদ। আমি যখন আমার এসআই ফর্ম আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এরও লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। হ্যাঁ, বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমার যে সুপারভাইজার আছে উনাকে বলছি যে উনার মা হলো জগমায়া দাস, উনারটা ডিলিট করতে গিয়ে উনার নামটাই ডিলিট হয়ে গেছে। ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেথ সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলিট হলো ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। যেহেতু এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ কোথায় আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে, উনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গে ওনার নীতিদার কথা হয়ে গেছে। একরকম কড়া এবং বেনজির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আমাদের রাজ্যে এসআইআর এর কাজ কিরকম হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ভিন রাজ্যের 3 অফিসার আসবেন। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর রাজনীতির হাওয়া আরও গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদা 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীন ভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।